আমরা সকলেই গত কার্যদিবসে একটি নতুন সাপ্তাহিক শুরু কার্যদিবস দেখতে পারলাম শনিবার। আমরা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছি। চমক দেখানোর সুযোগ আছে এই স্টকটির। তো আজকে কোন স্টকটি নিয়ে আলোচনা করব, সেই আলোচনাটি চলুন আমরা একে একে শুনবার চেষ্টা করি। এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আলোচনা করার পূর্বে আমরা শনিবারের যে নতুন একটি কার্যদিবস, সেই কার্যদিবসের কিছু অবস্থান দেখার চেষ্টা করি। যদিও লেনদেনের গতি খুবই কম, তারপরও কিন্তু মার্কেট পজিটিভে রয়েছে। দেখতে পারলাম 276টি কোম্পানি পজিটিভে থাকা। চলুন একে একে সে মার্কেটের কিছু তথ্য সংগ্রহ করি। আমরা দেখতে পারলাম 39.45 ডিএসসি এক্স সূচক প্লাসে রয়েছিল এবং 262 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। 276টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 78টি কোম্পানি, 40টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরে প্রথম অবস্থানে ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল মিউচুয়াল ফান্ড সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। তো সব সেক্টরই মোটামুটি ভালো হয়েছে, স্টক প্রাইস হয়েছে। কিন্তু টেলিকমিউনিকেশন কোম্পানির যে স্টকগুলো ছিল এই সেক্টরের সবগুলো স্টকই কিন্তু দর হারার তালিকায় ছিল। আপনারা সকলেই অবগত রয়েছেন এই কোম্পানিতে 3টি শেয়ার সংখ্যা রয়েছে, 3টি কোম্পানি। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি গত শনিবার 90 টাকা 10 পয়সায় ক্লোজিং হয়েছে, 2 টাকা 40 পয়সা দর বেড়ে তার ক্লোজিং হয়। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন আজকের আলোচনার স্টকটির ন্যাব ছিল 95 টাকা 67 পয়সা এবং এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15 কোটি 25 লক্ষর মতন। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি 5 লক্ষর মতন। এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 5 টাকা 92 পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে 3 টাকা 52 পয়সা, থার্ড কোয়ার্টার আয় রয়েছে 4 টাকা 47 পয়সা। চমৎকার আয় রয়েছে বিগত 9 মাসের। এই কোম্পানিটি গত অর্থ বছরে 25% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এবং আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। ডিএসসির ওয়েবে প্রবেশ করলাম, আপনাদেরকে দেখাচ্ছি আজকের আলোচনার যে স্টকটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটি বিএসসি নামে পরিচিত আপনাদের কাছে। এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 53 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 111 টাকা 70 পয়সা পর্যন্ত। আজকের আলোচনার স্টকটি এটি খুবই চমৎকার একটি অবস্থানে রয়েছে এবং এই স্টকটি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1977 সালে এবং এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য বিগ একটি অ্যামাউন্ট লোন রয়েছে। এই স্টকটির বিস্তারিত তথ্য যদি আরও সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইটে। ক্লিক করে আপনারা এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন। অবশ্যই বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো সংগ্রহ করার প্রয়োজন রয়েছে প্রতিটি বিনিয়োগকারীদের। তো আজকের আলোচনার এই স্টকটির কত আরএসআই রয়েছে এবং স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য জানাবো। আজকের আলোচনার স্টকটি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই স্টকটির আরএসআই রয়েছে 47.49। আপনারা সকলেই অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং এই আরএসআই বিনিয়োগযোগ্য আরএসআই এবং এই স্টকটি এই মুহূর্তে আপট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেজন্যই আপনাদের সাথে আলোচনা করে দিছি। এখন কথা হলো এই স্টকটি আপনারা সকলেই অবগত রয়েছেন যে 90 টাকা 10 পয়সাতে ক্লোজিং হয়েছে গত কার্য দিবসে। এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় নিশ্চয়ই এই স্টকটি 95 টাকা 90 পয়সা, তার মানে
৯৬ টাকা প্রাইসটি তাকে ব্রেকআউট করতে হবে, তাহলে স্টকটি কিন্তু আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মুহূর্তে যদি স্টকটি কোনো কারণবশত প্রাইস ফল করে, তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে? দেখুন, এই স্টকটি যদি আরো কোনো কারণবশত প্রাইস ফল করে থাকে, তাহলে এই স্টকটির সাপোর্ট হবে ৮৭ টাকা ১০ পয়সা। অবশ্যই যদি ৮৭ টাকা ১০ পয়সা এই স্টকটি ডাউন হয়ে যায়, তখন কিন্তু রিস্ক হতে পারে। সেজন্য এখান থেকে যে ৮৭ টাকা ১০ পয়সা, যদি এটি প্রাইসটি ধরে রাখতে না পারে, এক্সিট নিয়ে ধৈর্য ধরতে হবে। তো এটি হলো এই স্টকটির সাপোর্ট। এবং স্টকটি যদি যেটি আপনাদেরকে বললাম যে ৯৬ টাকা যদি ক্রস করে, তাহলে স্টকটি কিন্তু আরো ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এই দুটি বিষয় আপনারা ফলো করবেন। আর আরএসআই একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ। আরএসআইটি অবশ্যই নজর দিয়ে রাখতে হবে। আরএসআই প্রতিটি স্টকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার হাতে থাকা যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, তাহলে আপনাদেরকে এই স্টকটির আরএসআই রিপ্লাইদের মাধ্যমে সহযোগিতা করা হবে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। শনিবারের যে মার্কেটটি আমরা দেখতে পারলাম, লেনদেনের গতি কম, কিন্তু মার্কেট পজিটিভে ছিল। এটি ছিল একটি সুন্দর পরিবেশ। কিন্তু আগামী দিনগুলোতে যেন আমাদের মার্কেটের গতি ভালো হয়, সে প্রত্যাশাই করি। এবং মার্কেটকে ভালো করার জন্য অবশ্যই প্রতিটি যে যার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব থেকে যেন মার্কেটটিকে ভালোভাবে একটি মার্কেট আমরা দেখতে পাই, সে অবস্থান যেন তৈরি করার চেষ্টা করে আমাদের অনুরোধ থাকবে সকল কর্তৃপক্ষর কাছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের আলোচনা এখানেই শেষ। আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।